রকম মোবাইল স্ট্যান্ড তো এই পেতে দাও। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে কালকে থাকবো বিকাল 5টা থেকে বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত ইনশাআল্লাহ। ওই সময় যে কেউ এসে বই নিতে পারবেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, আমি ত্রিভুজের ক্ষেত্রফলের উপর আপনাদেরকে আমি ক্লাস নিয়েছিলাম হচ্ছে কয়টা বলেন তো? ত্রিভুজের ক্ষেত্রফলের উপর আপনাদের ক্লাস নিয়েছিলাম 2টা। 3 নাম্বার ক্লাস হবে। হ্যাঁ, 3 নাম্বার ক্লাস হবে। আমি ওই 2টা ক্লাসে আমি 53টা কোশ্চেন মনে হয় সলভ করে দিয়েছিলাম, আমার যতদূর মনে আছে। তারপর আমি আরেকবার দেখছি। 53 পর্যন্ত সলভ হয়েছিল, তাই না? আচ্ছা, 54 নম্বর কোশ্চেন সলভ হবে। দেখেন 54 নম্বর প্রশ্নে কি বলছে। 54 নম্বর প্রশ্নে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। সবাই একটু মনোযোগ দেন। রাজশাহীতে শনি রবি। আচ্ছা আচ্ছা, দেখেন একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। ভূমির দৈর্ঘ্য মানে মনে আছে, ভূমির দৈর্ঘ্যকে কিন্তু বি দ্বারা প্রকাশ করছিলাম আমরা, বি। এবং ক্ষেত্রফল এরিয়া দেওয়া আছে কত? 1200 বলছে। তাহলে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? আর আমরা জানি সমান সমান বাহুর দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করতেছিলাম। সেই সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে এর মান বের করতে হবে। সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে কিসের মান বের করতে হবে? এর মান বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি মনে আছে? এই যে এরিয়া ইজ ইকুয়াল টু, এতে এরিয়া ইজ ইকুয়াল টু বি বাই 4 ইন্টু স্কোয়ার রুট অফ 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এই এ মানে এরিয়া, এটার মান 1200, তাহলে এখানে আমরা 1200 বসাচ্ছি। ইজ ইকুয়াল টু বি এর মান হচ্ছে 60, তাহলে 60 ডিভাইডেড বাই 4 স্কোয়ার রুট অফ 4a স্কোয়ার, 4 ইন্টু এর মান বের করতে হবে, তাহলে বের করতে হবে যেটা সেটা রেখে দেন, মাইনাস বি স্কোয়ার, বি মান হচ্ছে 60, তাহলে 60 স্কোয়ার। এটা সলভ করতে হবে। এখন এই 4 দিয়ে, আচ্ছা দেখেন একটা জিনিস, এই 0 আর এই 0 কাটা, এই 6 দিয়ে আমরা 12-র মধ্যে যাবে 2 বার, হ্যাঁ, আর একটা 0 20 বার, ঠিক আছে? তাহলে এই পাশে উপরে কিছু নেই, মানে 1 আছে। দেখেন এই 4 এই পাশে ভাগ আছে, এই পাশে এসে 20-এর সাথে গুণ হবে, তাহলে 20 গুণ হচ্ছে 4 ইজ ইকুয়াল টু, এই পাশে থাকলে হচ্ছে 4a স্কোয়ার
মাইনাস 60 স্কোয়ার মানে 3600। ক্লিয়ার? 4 বিশে কত? 80। এখন আমরা বের করবো কিসের মান? এর মান। খেয়াল করেন প্লিজ, একটু তাকান। আমরা বের করবো এর মান। তাহলে এ বের করতে গেলে আমাকে এই রুটটা আগে সরাতে হবে, আর রুট সরাতে হলে উভয় পাশে বর্গ। উভয় পাশে বর্গ করলে এই পাশে হবে 80 স্কোয়ার, আর এই পাশে বর্গ করলে ওই বর্গ আর রুট কেটে 4a স্কোয়ার মাইনাস 3600। 80 স্কোয়ার মানে 6400 ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার মাইনাস 3600। মাইনাস 3600 এই পাশে নিয়ে আসেন, তাহলে 6400 মাইনাস 3600 এই পাশে আসলে প্লাস 3600 ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার। ওকে, আচ্ছা 64 আর 3600 কত? 10000 ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার। এই 4 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। 10000 কে 4 দিয়ে ভাগ করলাম ইজ ইকুয়াল টু a স্কোয়ার। 10000 কে 4 দিয়ে ভাগ করলে এই যে দেখেন 4 25 100, দেখেন 4 25 100, 4 25 100 আর দুইটা শূন্য 2500। বুঝছেন? তাহলে এই পাশে থাকতেছে 2500 আর ওই পাশে হচ্ছে a স্কোয়ার। আমরা যদি এর মান বের করি, স্কোয়ার এই পাশে রুট করবো, তাহলে রুট 2500 ইজ ইকুয়াল টু a, আর 2500 রুট হচ্ছে 50। তার মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য 50, সমান সমান বাহুর দৈর্ঘ্য 50। ঠিক আছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য 50। ওকে, আচ্ছা আমি অনেক ডিটেলস করে দিচ্ছি, প্রত্যেক লাইন করে দিচ্ছি, এগুলো স্কিপ করা যাবে অনেক কিছু। হ্যাঁ, মুছে দেব। এখন দেখেন এটা আপনারা সেই অনুপাত দিয়ে করে ফেলতে পারেন, সমকোণী ত্রিভুজের অনুপাত। হ্যাঁ, মুছে দিই। এটা সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত দিয়ে এই অঙ্কটা আপনি সহজে করে ফেলতে পারেন। কিভাবে? এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? এই যে এই ভূমির দৈর্ঘ্য 60, এই পুরোটা 60 দেওয়া আছে, এই যে এই পুরোটা 60। আচ্ছা এখান থেকে যদি আমরা একটা লম্ব টানি, এই পুরোটা 60 হলে এইটুক 30, এই যে এইটুক 30। এই সমকোণী ত্রিভুজটা চিন্তা করেন, যে এইটা আমি যে অর্ধেক, এই অর্ধেক, এই পুরোটা তো 60। অঙ্কে চাইছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। সমান সমান বাহু মানে কি? এইটা আর এইটা না, তার মানে এই বাহুর দৈর্ঘ্য চাইছে। এখন বলেন এই সমকোণী ত্রিভুজ, এই যে এইটা, এই ত্রিভুজের 3 বাহুর অনুপাত যদি 3:4:5 হয়, এই যে এক বাহুর মান 30, এই যে এইটুক 30 মানে এই 3 কে 10 দিয়ে গুণ করে আসছে। তার মানে এই বাকি 2 বাহু এইগুলাকে 10 দিয়ে গুণ করতে হবে। 4 কে 10 দিয়ে গুণ করলে 40, 5 কে 10 দিয়ে গুণ করলে 50। তার মানে এই অতিভুজ তো 5, তাহলে 10 দিয়ে গুণ করেছে 50, তার মানে এই বাহুর মান 50। এই যে এটা ক্লিয়ার বিষয়টা? অনুপাত দিয়ে করে ফেলা যাবে। বুঝছেন? অনুপাত দিয়ে করাটা কি বুঝছেন? এটা কি বুঝলেন? যারা ক্লাস আগে করছেন তারা বুঝতে পারছেন আশা করছি। নেক্সট কি বলছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। পরিসীমা এবার কিন্তু দেখেন, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, কিন্তু পরিসীমা 16 মিটার। আর বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির, ভূমি মানে বি এর, সমান সমান বাহু মানে কিন্তু এ, আর ভূমি মানে কিন্তু বি। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, মানে এর মান বি এর 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখন আমাকে বলেন ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে সূত্র হলো b/4 ইন্টু 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এই সূত্র যদি আপনি অ্যাপ্লাই করতে যান, আপনার বির মান লাগবে, এর মান লাগবে, মানে সেই বি আর এর মান সরাসরি দেওয়া নাই, দেওয়া আছে পরিসীমা। প্রথম কাজ হচ্ছে ওই বি আর এর মান বের করা। এখানে বলছে a ইজ ইকুয়াল টু, দেখেন এই যে এই লাইন a ইজ ইকুয়াল টু বি এর 5/6, এর মানে কি গুণ না? তাহলে a ইজ ইকুয়াল টু বি ইন্টু 5/6। বি এই পাশে ভাগ আছে, গুণ আছে, এই পাশে ভাগ করেন, তাহলে a ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু 5/6, মানে a ইজ টু বি ইজ ইকুয়াল টু 5:6। এইটুকু বুঝছেন কিনা বলেন? মানে সোজা কথা, মানে এ আর বি এর মানের অনুপাত দেওয়া আছে। তাহলে এ কে আমি 5x ধরতে পারি, আর বি কে আমি 6x ধরতে পারি, ধরে নিচ্ছি, অনুপাতের সাথে x ধরতে হয় না, মনে আছে? তাহলে ধরলাম a ইকুয়াল টু। এখন প্রশ্ন মতে পরিসীমা দেওয়া আছে 16। পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। তো সমদ্বিবাহু ত্রিভুজের 3 বাহুর মধ্যে এক বাহু এ, আর এক বাহু এ, আর এক বাহু বি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে a প্লাস বি। বুঝছেন? তাহলে প্রশ্ন মতে a প্লাস বি ইজ ইকুয়াল টু 16। এর মান হচ্ছে 5x, এর মান 5x, আর বির মান হচ্ছে 6x ইজ ইকুয়াল টু 16। তাহলে এই যে 10x আর 6 16x ইজ ইকুয়াল টু 16। তাহলে x এর মান হচ্ছে 16 দিয়ে ভাগ করলে 1, x এর মান 1। এই x এর মান এখন এই জায়গা বসাই দিলে এর মান পাবেন। তাহলে অতএব a ইকুয়াল টু কত হবে? a
ইকুয়াল টু 5x, x এর মান যেহেতু 1 তাহলে 5 এর সাথে 1 গুণ হলে 5ই হবে। b এর মান কত হবে? b ইকুয়াল টু 6x, x এর মান যেহেতু 1 তাহলে 6 এর সাথে 1 গুণ করলে 6 হবে। তার মানে a আর b হচ্ছে 5 আর 6। এইটুকু বুঝছেন কিনা বলেন? a আর b হচ্ছে 5 আর 6। এখন a আর b বের করছেন, এইবার আপনি করবেন অতএব এরিয়া ইজ ইকুয়াল টু b/4, b/4 স্কয়ার রুট অফ 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে b এর মান কত? b এর মান কত? b এর মান হচ্ছে 6, এর মান হচ্ছে 5, বসান। তাহলে 6/4 ইন্টু 4a স্কয়ার মানে এর মান 5 স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 6 স্কয়ার। তাহলে 6/4 ইন্টু এটা হচ্ছে 4, দেখেন এটা হচ্ছে 25 আর 4 গুণ করলে 4 25 100 মাইনাস 36। 6/4 ইন্টু 100 থেকে 36 গেলে 64। তাহলে 6/4 ইন্টু 64 রুট কত? 8। এটা দিয়ে কাটলে এটা দুইবার, 6 দুগুণী 12, তাহলে 12 স্কয়ার মিটার। 12 স্কয়ার মিটার, তাহলে আমাদের উত্তর হচ্ছে 12 বর্গ মিটার, 4 নাম্বার অপশন। মানে আগে যে অঙ্কগুলো ছিল সেগুলোতে সরাসরি মান দেওয়া ছিল, বুঝছেন? আর এই অঙ্কগুলোতে এ বি এর মান দেওয়া নাই, একটু টেকনিক্যালি বের করে নিতে হচ্ছে। আমার কথা কি বুঝছেন? এই অঙ্কটা বুঝছেন সবাই? প্লিজ একটু রেসপন্স করবেন তো। এই অঙ্কটা কি বুঝছেন? খুবই মানে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। মানে এই কোশ্চেনে এ আর বি এর মানটা সরাসরি দেওয়া নাই, এ আর বি এর মানটা বের করে নিতে হচ্ছে। আর আগে যে প্রশ্নগুলো ছিল সেখানে এ এবং বি এর মান সব দেওয়া ছিল। সমস্যা থাকলে জিজ্ঞাসা করতে হবে। নেক্সট। আচ্ছা, নেক্সটে কি বলছে? নেক্সটে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার। সমান সমান বাহু মানে কি বলেন তো? সমান সমান বাহু মানে এ, এবং ক্ষেত্রফল এরিয়া হচ্ছে 48। বলছে তাহলে ভূমির দৈর্ঘ্য কত, মানে বি চাইছে। ওকে ফাইন, এবার বি এর মান চাইছে। আচ্ছা, আমি একটা চিত্র আঁকাই, আমি একটা চিত্র দিয়ে করে দিব। হ্যাঁ, এটা হচ্ছে বি। হ্যাঁ, এই সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মানে এই যে এটা 10, এটা 10, এটা 10। আচ্ছা, এই যে অর্ধেক সমকোণী ত্রিভুজ, এই যে অর্ধেকটুক নেন, এই অর্ধেক সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত আমি কি 3:4:5 অথবা 5:12:13 অথবা 8:15:17 এর মধ্যে তো। তার মধ্যে এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই ত্রিভুজের অতিভুজ কোনটা? এই যেটা, এটা অতিভুজের মান 10। অতিভুজে কি কোথাও 10 আছে? নাই, কিন্তু এই 5 আছে, 5 এর ডাবল 10। এর মানে বুঝে নিতে হবে এই অনুপাতটাকে ডাবল করা হয়েছে। তাহলে 3 কে 2 দিয়ে গুণ করলে 6, 4 কে 2 দিয়ে গুণ করলে 8, 5 কে 2 দিয়ে গুণ করলে 10। ঠিক আছে, তার মানে হচ্ছে এই বাহু দুইটার মধ্যে একটা হলো 6, একটা হচ্ছে 8। তাহলে এইটা যদি 6 হয় এটা 8 হবে। তাহলে এইটুক 6 হলে এইটা হবে, মানে এইটুকু 6, তাহলে মোট হবে 12। 12 কি অপশনে আছে? যেহেতু 12 অপশনে নাই, তাহলে আমাকে বুঝে নিতে হবে আসলে এইটা হলো 8 আর এইটা হলো 6। কারণ এই লম্ব আর ভূমির মধ্যে যে কোনোটা লম্ব হতে পারে, যে কোনোটা ভূমি হতে পারে। হ্যাঁ, মানে এই যে 3 আর 4, এটা কিন্তু এটা 3 এটা 4 হবে এরকম না, এই দুইটার মধ্যে একটা 3 একটা 4। তাহলে যেহেতু এখানে এটাকে 8 ধরলে এইটুক 8 এইটুক 8, তাহলে মোট 16। তাহলে এই যে এখানে 16 আছে। ক্লিয়ার? a equal to 5x, b equal to 6x ধরেই ক্ষেত্রফলের সূত্র যদি অ্যাপ্লাই করি। আচ্ছা, এটার মূল নিয়ম আপনারা করবেন তো। এটার মূল নিয়ম সলভ করে আমাকে ছবি পাঠাবেন। এটা মূল নিয়মে মানে b/4 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। হ্যাঁ, ক্ষেত্রফলের মান দিয়ে আছে কত? 48। ওই যে 48। এটা সলভ করে, মূল নিয়মে সলভ করে এর মান বের করে আমাকে পাঠাবেন তো ছবি। ঠিক আছে, এটা সলভ করে পাঠাবেন। আচ্ছা, আগেরটাই কি বলছেন দেখি। 5x 6x বসাই দিলে হবে কিনা? কিভাবে হচ্ছে?
না, অপশনে 12 থাকলে সমস্যা। এদিকে এদিকে অঙ্কন, এদিকে দেখো, তুমি বলছো যে ভাই অপশন যদি 12 থাকে, দুইটাই থাকে, তাইলে সমস্যা। না, সমস্যা নাই। কিভাবে সমস্যা নেই দেখো, তুমি মনে করো যে তুমি ভুলে এটাকে 6 দিছো, এটাকে 6 দিছো, এই তো এটা 10, এটাকে তুমি 8 ধরছো। এখন এইটার ক্ষেত্রফল কত হয়? এটাকে 6 6 12 ধরে ক্ষেত্রফল কত হয় সেটাকে বের করো তো। এটা যদি 12 হয় তাহলে হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে 12, আর উচ্চতা কত? 8, 6 8 48। না, সমস্যা হবে তো। সেখানে 16 ধরলে কত হবে? 16 ইন্টু 6, হাফ ইন্টু 16 ইন্টু 6, 6 48। সব ক্ষেত্রে এটাই আসতেছে। দুইটা মানে কি গ্রহণযোগ্য? উচ্চতা, ভূমি। আচ্ছা, মূল নিয়মে ওটা করে আমাকে একটু ছবি পাঠাবেন তো কেউ। না না, আপনি এই অঙ্কে পরিসীমার মান, আপনি যেটা বলছেন আগের যে অঙ্কে পরিসীমার মান 16 ছিল, সেখান থেকে এক্স এর মান 1 আসছে বলে আপনি ওই এ বি 5 6 ধরে অঙ্ক করে ফেলতে পারছেন। কিন্তু যদি পরিসীমাটা 32 থাকতো ওই অঙ্কে, তখন তো এক্স এর মান 2 আসতো, এক্স এর মান 2 আসতো। তখন তো এ বি এর মান 5 দুগুণী 10, 6 দুগুণী 12 এগুলো আসতো। বুঝছেন? এক্স এর মান বের করাটা কিন্তু জরুরি। ওকে, নেক্সট। আচ্ছা, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টাইপে চলে আসছি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আমরা কয়টা সূত্র দেখছি? 4টা সূত্র দেখছি। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দেখছি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল দেখছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে √3/4 ইন্টু a স্কোয়ার দেখছি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে b/4 ইন্টু স্কোয়ার রুট অফ 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ারটা দেখছি। আর এখন আমরা দেখবো 5 নম্বর ফর্মুলা। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র 5, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র 5। এই 5 নাম্বার সূত্রটা কখন প্রযোজ্য বুঝতে হবে, কোন সূত্রটা কখন অ্যাপ্লাই করা যায় সেটা বুঝতে হবে। আচ্ছা, যখন ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, দৈর্ঘ্য দেওয়া থাকবে, তখন এই সূত্র প্রযোজ্য। এই প্রশ্নটা যে করছিলেন আন্না রয় আপু, আপনি কি বুঝছেন আমি কি কথাটা বলছি? যে এর মান 5 6 ধরলে প্রবলেম কোথায় ক্রিয়েট হতে পারে বুঝতে পারছেন? তখন এই সূত্র প্রযোজ্য। বুঝতে হবে কখন কোন সূত্র প্রযোজ্য, সবাই মনোযোগ দেন। আচ্ছা, মনে করেন এটা একটা ত্রিভুজ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি, এই বাহুর দৈর্ঘ্য সি, মানে 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। যদি কখনো দেখেন যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তখন এই 3 বাহুর দৈর্ঘ্যের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এই 3 বাহুর দৈর্ঘ্যের সাহায্যে সেই ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করবো, এরিয়া। তাহলে এরিয়া ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষার প্রশ্ন হচ্ছে প্রচুর। এটা ক্ষেত্রফল নির্ণয় সূত্র। রুট, সম্পূর্ণটার উপর রুট দিয়ে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, মানে এস থেকে একবার এ বিয়োগ যাবে, এস থেকে একবার বি বিয়োগ যাবে, এস থেকে একবার সি বিয়োগ যাবে, এবং সব গুণ ভিতরে সব গুণ। হ্যাঁ, এখন এই এস কি, এখানে এস কি দেখেন, এখানে এস হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা, ত্রিভুজের অর্ধ পরিসীমা, ত্রিভুজের অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? অর্ধ পরিসীমা মানে হচ্ছে পরিসীমার অর্ধেক, পরিসীমার অর্ধেক।
তাহলে পরিসীমা মানে হচ্ছে তিন বাহুর যোগফল। পরিসীমা মানে কি? পরিসীমা মানে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল। তার মানে যে এ প্লাস বি প্লাস সি, তার মানে পরিসীমা হলো এ প্লাস বি প্লাস সি। তাহলে অর্ধ পরিসীমা কি? পরিসীমাকে 2 দিয়ে ভাগ, তার মানে অর্ধ পরিসীমা এস দ্বারা প্রকাশ করে, বুঝছেন? ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এই হলো অর্ধ পরিসীমা নির্ণয়ের সূত্র, মানে পরিসীমার অর্ধেক। তাহলে সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, হিরন্স ফর্মুলা। এই ফর্মুলা হিরন্স ফর্মুলা, হ্যাঁ, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। রুট কিন্তু পুরোটার উপর, একদম সম্পূর্ণটার উপর রুট দিয়ে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস হচ্ছে অর্ধ পরিসীমা। মানে এই সূত্র কখন প্রযোজ্য? যখন ত্রিভুজের 3 বাহুর মান দেওয়া থাকবে। দেখেন এই সূত্রের মধ্যে কিন্তু এই 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এই জন্য যখন দেখবেন যে কোনো কিছু দেওয়া নাই, খালি 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তখন চোখ বুঝে এই ফর্মুলা ফেলে দিবেন। আচ্ছা, এবার আমরা গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। এই যে কি বলছে, এর আগে একটা অঙ্ক আছে। এই যে দেখেন, একটি ত্রিভুজাকৃতির মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20, 21 ও 29 মিটার। একটি ত্রিভুজাকৃতির মাঠ, তার বাহুগুলোর দৈর্ঘ্য কত? 20, 21 আর 29 মিটার হলে এর ক্ষেত্রফল কত? ওই ত্রিভুজের এরিয়া চাইছে। আচ্ছা, তাহলে দেখেন আমি কি বলছি, 3 বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে ওই সূত্র অ্যাপ্লাই করব। দেখেন 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যেহেতু 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমাদের ওই সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাই না? তাহলে আমাদের ওই সূত্রে কি আছে? এস লাগবে, তাহলে এস আগে বের করে রাখি। এস ইকুয়াল টু কি? 3 বাহুর দৈর্ঘ্যকে 2 দিয়ে ভাগ, তাহলে 20 যোগ 21 যোগ 29, এটাকে 2 দিয়ে ভাগ। দেখেন 29 আর 21 হচ্ছে 50। এগুলা যোগ করবেন কিভাবে? দেখেন এই 1 29 এর সাথে যোগ করে দেন। এই 1 যখন 29 এর সাথে যোগ করবেন 30 হয়ে যাবে, আর এখানে 1 ওখানে নিয়ে গেছে মানে এখানে 20 আছে, তাহলে 30 আর 20 হচ্ছে 50, 50 আর 20 70, 70 কে 2 দিয়ে ভাগ করলে 35। তার মানে এস এর মান 35। ওকে, এখন আমাদের সূত্র কি? একটু তাকাবেন প্লিজ। আমাদের সূত্র এরিয়া ইজ ইকুয়াল টু, এতে এরিয়া ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আচ্ছা, এখন এস এর মান কত? এস এর মান হচ্ছে 35, তাহলে এখানে বসালাম 35 ইন্টু, এদিকে তাকান মনে মনে, এস মাইনাস এস এর মান হচ্ছে 35 মাইনাস এ মানে কিন্তু এই যে 20, এ মানে 20 ধরছি, এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, এটাকে সি ধরেন, আপনার ইচ্ছা, এ বি সি। তাহলে এস মাইনাস এ মানে 35 মাইনাস 20, 35 থেকে 20 গেলে নিশ্চয়ই 15 থাকবে, ইন্টু এস মাইনাস বি, এস মানে 35 মাইনাস বি, বি মানে হচ্ছে 21, 35 থেকে 21 গেলে 14, ইন্টু এস মাইনাস সি মানে 35 মাইনাস 29 মানে হচ্ছে 6। এই জায়গাতে যে আমি এদিকে তাকান প্লিজ, মনোযোগ দেন। এখন এখানে কিন্তু ক্যালকুলেটর থাকবে না, আপনার হাতে ক্যালকুলেটর থাকবে না। তাহলে এইগুলা যদি গুণ করেন তাহলে একটা বিশাল সংখ্যা চলে আসবে, তার উপর যখন রুট করতে যাবেন আর কাজ করা লাগবে না। এই জন্য এই কাজটা করবেন না। আপনি এইগুলো সব গুণ না করে এইগুলো সংখ্যা ভেঙে দেন। এই 35 কে ভাঙলে লেখা যায় 5 গুণ 7, এই 15 কে ভাঙলে লেখা যায় 3 গুণ 5, এই 14 কে ভাঙলে লেখা যায় 7 গুণ 2, এই 6 কে ভাঙলে লেখা যায় 3 গুণ 2। এইবার এই 5 আর এই 5 গুণ করলে হবে 25, এই 7 আর এই 7 গুণ করলে হবে 49, এই 3 আর এই 3 গুণ করলে হবে 9, এই 2 আর এই 2 গুণ করলে হবে 4। দেখছেন এই সব আবার পূর্ণবর্গ হয়ে গেছে। তাহলে ইজ ইকুয়াল টু এই 25 এর বর্গমূল হবে 5, 49 এর বর্গমূল হবে 7, 9 এর বর্গমূল হবে 3, এই 4 এর বর্গমূল হবে 2। এবার গুণ করেন 5 সাথে 35, এই যেটুক 35 দুগুণী 70, 70 কে 3 দিয়ে গুণ করতে হবে। দেখেন 5 সাথে 35 দুগুণী 70, 70 গুণ 3, তাহলে 70 গুণ 3, 3 সাথে 21 আর একটা 0, 210। তার মানে এর এরিয়া হচ্ছে 210, তাহলে উত্তর হচ্ছে 210। এই যে সি নাম্বার অপশন, সরি বি নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? আমি আবার বলছি, এটা কিন্তু গুণ করলে, এর ভিতরে গুণ করলে কিন্তু বিরাট সংখ্যা আসবে, তখন কিন্তু আর ক্যালকুলেশন করা কঠিন হয়ে যাবে। তাই এগুলো সব গুণ না করে এর ভিতরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে ভেঙে দেন, ভেঙে দিলে পরে দেখবেন যে জোড়া জোড়া হয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে। আমি আবার বলছি, প্রিলিমিনারি পরীক্ষায় এমন কোনো কোশ্চেন দিবে না যে কোশ্চেন ওইখানে করে আসা যায় না। আপনি এত টেনশন করবেন না যে ভাই এই অঙ্কে তো খুব সুন্দর জোড়া জোড়া মিলে গেল, যদি না মেলে,
যদি না মিলে এসব গল্প বাদ দেন, যদি না মিললে পারে আপনি না আইনস্টাইনকে এনে দিলে ওই সময়ের মধ্যে করে আসতে পারবে না। এত যদি চিন্তা করবেন না, যেগুলো আসে পরীক্ষায় সেগুলো নিয়ে বেশি চিন্তা করেন। হ্যাঁ, যেগুলো আসে না সেগুলো নিয়ে চিন্তা করতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে এমনিতেই। ওকে, এবার নেক্সট দেখেন এখানে কি বলছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, এই যে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এই সূত্র প্রযোজ্য। 3টি বাহুর দৈর্ঘ্য 13, 14, 15, 13, 14, 15, তাহলে এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, এটাকে সি ধরেন। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এই 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমাদের এস লাগবে, এস। তাহলে এস ইকুয়াল টু কি, এই 3 বাহুর দৈর্ঘ্য যোগ করেন, 13 প্লাস 14 প্লাস 15 ডিভাইডেড বাই 2। 13 আর 14 কত? 27। 27 আর 15, 27 আর 10 কত? 37। 37 আর ওই যে 5, 42। তাহলে 42 কে 2 দিয়ে ভাগ করলে 21। এইবার আমাদের এরিয়া ইকুয়াল টু সূত্র কি, যখন 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন সূত্র হলো এস ইন্টু, একবারে করে দিব না, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস এর মান কত? 21। 21 ইন্টু এস মাইনাস এ, মানে এস মানে 21, তাহলে 21 মাইনাস এ, এ মানে 13, তাহলে 21 মাইনাস 13 8 ইন্টু এস মাইনাস বি, এস মানে 21, তাহলে 21 মাইনাস হচ্ছে 14 মানে হচ্ছে 7 ইন্টু এস মাইনাস সি মানে 21 মাইনাস 15 মানে হচ্ছে 6। এখন এগুলো গুণ করলে একটু বড় সংখ্যা আসবে, গুণ করবেন না, ভেঙে দেন, ভেঙে দেন। এই 21 কে ভাঙলে লেখা যায় 3 গুণ 7, এই 8 কে ভাঙলে লেখা যায় 4 গুণ 2, এই 7 কে ভাঙার দরকার নাই, ভাঙা যাবে না, তার ভাঙবেন কি, আর 6 কে লেখা যায় 3 গুণ 2, এই 3 আর এই 3 মিলে হয়েছে 9, এই 7 আর এই 7 মিলে হয়েছে 49, এই 4, এই 4 তো 4, এই 4 এর তো বর্গমূল হয়, রেখে দেন, এই 2 আর এই 2 মিলে হয়েছে 4। দেখেন এই 9 এর বর্গমূল হবে 3, এই 49 এর বর্গমূল হবে 7, এই 4 এর বর্গমূল হবে 2, এই 4 এর বর্গমূল হবে 2। এবার 3 সাথে 21, 21 দুনি 42, 42 দুনি 84, তাহলে আমাদের এটার ক্ষেত্রফল হচ্ছে 84। 84। তাহলে এই যে এগুলো তো বিগত সালে আসা প্রশ্ন, আপনাকে আমি আবার বলছি প্রিলিমিনারি পরীক্ষায় এমন প্রশ্ন দেওয়া হয় না যা করে আসা যায় না। সুতরাং এসব নিয়ে বেশি চিন্তা করবে না যে ভাই যদি এখানে এরকম সুন্দর করে না মিলতো সেটা পরের বিষয়, না মিললে কি হবে সেটা তো আমি শিখাবো, অবশ্যই শেখাবো। হ্যাঁ, নেক্সটে কি বলছে, নেক্সটে বলছে 3 সেন্টিমিটার, এই যে 3 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার ও 5.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যখনই 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন এই ফর্মুলা। তাহলে এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, এটাকে সি ধরেন, 3 বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যকে এ বি সি দ্বারা প্রকাশ করে। তাহলে 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমাদের এস লাগবে, তাহলে এস ইকুয়াল টু কি, 3 বাহুর দৈর্ঘ্য যোগ করেন, এগুলো যোগ করেন, তাহলে 3 যোগ 4.5 যোগ 5.5 ডিভাইডেড বাই 2। দেখেন 4.5 আর 5.5, প্রথমে এই 4 আর 5 যোগ করেন, 4 আর 5 9, আর এই হাফ আর হাফ 1, 9 আর 1 10, 10 আর 3 13, 13 কে 2 দিয়ে ভাগ করেন, 13 ভাগ 2 মানে 6.5, 6.5, বুঝছেন, পরিসীমা অর্ধ পরিসীমা 6.5। এইবার এরিয়া ইকুয়াল টু কি, স্কোয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ওকে, স্কোয়ার রুট অফ এস, এস এর মান কত, এই যে 6.5, ওকে ফাইন, 6.5 ইন্টু এস মাইনাস এ, এস মানে 6.5 মাইনাস এ মানে 3, 6.5 থেকে 3 বিয়োগ হলে 3.5 ইন্টু এস মাইনাস বি, এস মানে 6.5, বি মানে 4.5, 6.5 থেকে 4.5 গেলে 2 ইন্টু এস মাইনাস সি মানে 6.5 থেকে 5.5 তার মানে 1। এবার তাকান, এইবার দশমিক আসছে, দশমিক আসলে ভয় পাবেন না, দশমিক তুলে দিবেন, দশমিক আসলে বর্গমূলের মধ্যে আগে দশমিক তুলবেন। তাহলে এটা 65 10, কেন 10, এই যে দশমিকের পরে এক ঘর তাই একটা শূন্য, 35 এর জন্য দশমিক তুলে দিলে নিচে 10 ইন্টু হচ্ছে 2, এই 2 দিয়ে এটা যাবে 5 বার, হ্যাঁ, এই 5 দিয়ে এটা যাবে হচ্ছে 7 বার। ওকে, এখানে কাটা যায়, 5 দুগুণী 10, 5 13 65। আচ্ছা, আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে আছে 7 13 91, এদিকে তাকান, উপরে আছে 7 13 91, নিচে আছে 2, তাহলে রুট 91 ডিভাইডেড বাই 2। আচ্ছা, 91 চিন্তা না করে আপনি 90 চিন্তা করেন, তাহলে 90 হলে 45 হতো না, 45 আর 1 এর জন্য 0.5, 45.5। এইবার এটা তো বর্গমূল হয় না, এদিকে তাকান, এটা তো বর্গমূল হয় না, ভেঙেও লাভ নাই, এটা তো বর্গমূল হয় না।
যখন বর্গমূল হবে না তখন আপনাকে এটার কাছাকাছি ভ্যালু চিন্তা করতে হবে, সোজা কথা। আমাকে বলেন 36-এর রুট কত? 6। আর 49-এর রুট কত? 7। তার মানে এই সংখ্যাটা যদি 49 হতো তাহলে 7 হতো, আর এই সংখ্যাটা 36 হলে 6 হতো। এটা কি 49-এর বড় না ছোট? এটা 49 হলে 7 হতো। যেহেতু এই সংখ্যাটা 49-এর চেয়ে একটু ছোট, তাই উত্তরটা হবে 7-এর চেয়ে একটু ছোট। 7-এর চেয়ে একটু ছোট, তাহলে 7-এর চেয়ে একটু ছোট তো ভাই অপশন এই এক জায়গায় আছে, তাহলে আপনি এত টেনশন করতেছেন কেন? এই অপশনকে আমি বানাই দিছি, 7-এর চেয়ে ছোট তো এক জায়গায় আছে। কোনো সমস্যা নেই, হবে। দুইটার পরিবর্তে একটা নিবেন, কিন্তু অনেক ওইটা বুঝবে না, তাই আমি গুণ করে দেখাইছি যে যেগুলোর বর্গমূল হয়। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনারা কি আমার কথা বুঝছেন? ভিডিওতে কি কোনো সমস্যা হচ্ছে, আটকে যাচ্ছে? একটু বলেন তো কাইন্ডলি, ভিডিওতে কোনো প্রবলেম পাচ্ছেন? আমি বলতেছি যে এটার মান তো আমার বের করার দরকার নাই ভাই, এটার 45.5-এর উত্তর। এখন 45.5 কে আমি 45 চিন্তা করে ক্যালকুলেশন করতে পারি। 0.5 বাদ দেন, 0.5 এর জন্য কতটুক ভেরিয়েশন আসবে? আচ্ছা ঠিক আছে, দেখেন আমি বলে দিচ্ছি। এই যে রুট 45.5 না, এটাকে মনে করেন যে 45, 0.5 এর জন্য বেশি ভেরিয়েশন আসবে না। এবার আপনাদেরকে আমি করাইছিলাম এটাকে 49 - 4, মনে আছে? তাহলে এই 49-এর জন্য 7 মাইনাস, এখানে যা বসবে, আর 7-এর ডাবল কত? 14। তাহলে এখানে 7 দুগুণী 14, 2 দুগুণী হচ্ছে 4, তাহলে হচ্ছে 7 মাইনাস 2/7, লসাগু হচ্ছে 7, 7 সাথে 49 মাইনাস 2, 47 ডিভাইডেড বাই 7। এই 47 ডিভাইডেড বাই 7 করলে যা আসবে তাই। এই যে বর্গমূল এগুলো যে শিখাইছি ক্লাসে, কেন শিখাইছি? এই জন্য কাজে লাগাবেন। 45.5 নিলে সংখ্যাটা আমার করতে পারছি না, তাই আমরা 0.5 বাদ দিয়ে করতেছি, অ্যাপ্রক্সিমেশন। তাহলে 47-কে দেখেন 7 দিয়ে ভাগ করেন, 6 সাথে 42 থাকলো হচ্ছে 5, যায় না পয়েন্ট দেন 0। 7 সাথে 49 থাকলো হচ্ছে 1, 0। এই যে 6.7 অন, কাছাকাছি 6.7 অন, এই যে 6.75 এর কাছাকাছি, বুঝছেন? আর যে ভালো বোঝে সে তো এইটা দেখেই বুঝে গেছে যে 45.5, এখানে যদি 36 হতো তাহলে 6 হতো, সংখ্যাটা তো 45, তার মানে 36-এর চেয়ে একটু বেশি হবে, মানে 6-এর চেয়ে একটু বেশি হবে। 49 হলে 7 হতো, কিন্তু এটা তো 45, 49-এর চেয়ে একটু কম, তার মানে 7-এর চেয়ে একটু কম হবে, মানে 6-এর চেয়ে বেশি 7-এর চেয়ে কম, মানে 6 আর 7-এর মাঝে, 6 আর 7-এর মাঝে একটাই অপশন আছে। এর চেয়ে যদি স্পেসিফিক অপশন দেওয়ার কথা বলেন তাহলে কিছু করার নেই। আশা করি বুঝছেন। এবার দেখেন, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5, 6, 7 মিটার। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 5, 6, 7, তার মানে এটা এ, এটা বি, এটা সি মিটার হলে নিকটতম বর্গ মিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? খেয়াল করেন, নিকটতম বর্গ মিটারে। এই নিকটতম মানে কি জানেন? মানে এইটার মানে এই ক্ষেত্রফলের মান কাছাকাছি, এই ক্ষেত্রফলের মান এক্স্যাক্টলি পাবেন না, মানে রুট হবে না, মানে লাস্টে যে রুটটা আসবে সেটা রুট হবে না। এই জন্য ওরা আগেই বলে দিছে যে নিকটতম বর্গমিটারে মানে কাছাকাছি মানটা কত। ওকে ফাইন। তাহলে 3 বাহুর দৈর্ঘ্য যখন দেওয়া থাকে তখন কোন সূত্র? তাহলে এস আগে বের করে নি, 5 + 6 + 7 ডিভাইডেড বাই 2, 5 আর 6 11, 7 18, 18/2 মানে কত? 9, তার মানে 9, অর্ধ পরিসীমা 9। এখন এরিয়ার সূত্র কি? s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। ওকে, তাহলে s এর মান হচ্ছে 9 ইন্টু এই 9 মাইনাস a, মানে 5, 9 মাইনাস 5 মানে 4, 9 মাইনাস 6 মানে 3, 9 মাইনাস 7 মানে 2। এখন এগুলাকে দেখেন, এদিকে তাকান, এদিকে তাকান। এখন আপনি এই 9 কে ভাঙবেন কি? 9 এর তো বর্গমূল হয় 3। 4 কে ভাঙবেন কি? 4 এর তো বর্গমূল হয় 2, হয় না? 3 এরও হয় না, 6 এরও হয় না, 2 এরও হয় না, 3 এরও হয় না, 2 এরও হয় না। তার মানে এই √6 থেকে যাবে, তার মানে 6√6। এখন প্রশ্ন হচ্ছে, এভাবে তো
এখন এই √6 এর মান আমার এখন মুখস্থ নাই, তো √6 এর মান মুখস্থ নাই, তাহলে √6 এর মান আমরা কিভাবে করবো? এই যে √6 এর মান বের করবো এইভাবে, 4 + 2, 4 + 2, তাহলে এটা রুট হচ্ছে 2 প্লাস 2 ডিভাইডেড বাই 2 এর ডাবল 4, তাহলে 2 প্লাস কত 1 2 1/2 মানে 0.5, তাহলে 2.5, তাহলে এটা 2.5 এর কাছাকাছি, তাহলে এটা হচ্ছে 6 ইন্টু 2.5 এর কাছাকাছি, কাছাকাছি মান কিন্তু, আমি আবার বলছি। এবার গুণ করেন, দশমিকের গুণ জানেন না, দশমিক ছাড়া চিন্তা করে গুণ করেন, তাহলে 5 6 30 এর 0 হাতে 1, সরি হাতে 3, 6 দিন 12 3 15, দশমিকের পরে 1 ঘর আছে তাই এখানে বসাবো, তার মানে নিকটতম বর্গমিটারে 15 আসবে, তাহলে উত্তর কত? 15, উত্তর 15। কথা কি বুঝতে পারছেন? এই যে এইটুক কাজে লাগলো, তাহলে এটার উত্তর হচ্ছে 15, নিকটতম বর্গমিটারে 15। হয়েছে? এটা আপনারা কি বুঝছেন? এটা বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, এটা বুঝছেন কিনা? মানে 9 এর বর্গমূল 3, 4 এর বর্গমূল 2, কিন্তু এইটুকের হয় না, মানে 6 এর হয় না, তাই 6 রেখে দিলাম। এবার √6 এর মান আলাদা করে এই যে শর্টকাটে বের করে, এখন এইটুকু কিন্তু আমি ক্লাসে শিখাইছি, আগে বর্গমূলে শিখাইছি। এই √6 এর মান আলাদা করে বের করলাম, বের করে এখানে বসাই দিলাম, কাছাকাছি মান পেয়ে গেলাম। হ্যাঁ, এখন একটা বিষয় দেখেন, অন্যভাবে দেখেন। সবাই একটু তাকান, এই এস এর মান হচ্ছে 9, এটা হচ্ছে 9 থেকে 5 গেলে 4 3 2। যখন দেখতেছেন যে এগুলা 9 এর হয় 4 এর হয় কিন্তু এগুলোর হয় না, মানে এটার বর্গমূল হবে না, এটার বর্গমূল হবে না, তখন বর্গমূল যখন হবে না তখন আপনি এই পুরোটা গুণ করে দেন, গুণ করে দেন। একটু তাকান প্লিজ, তাহলে গুণ করেন, তাহলে গুণ করলে কি হচ্ছে? 4 9 36, 36 2 72, কি ভুল হলো? না, সমস্যা নেই। 4 9 36, 36 2 72, তাহলে 72 গুণ হচ্ছে 3, তাহলে 3 2 6, 3 7 21, 216, √216, তাহলে উত্তর হচ্ছে √216। এখন √216 মান কত? √216 মান কত? √216 তো এটা তো বর্গমূল হয় না, এটা কি বর্গমূল হয়? হয় না। একটু তাকাবেন প্লিজ, একটু তাকাবেন, তাহলে √216 মান কত হয় আমাকে বলেন তো? এখানে যদি 196 হতো তাহলে 14 হতো, আর √225 হলে 15 হতো, তাই কিনা? এগুলো কিন্তু এই যে এইসব পূর্ণবর্গ সংখ্যা মনে না থাকলে হবে না, এইসব অঙ্ক পারবেন না, এগুলো মনে রাখতে হবে। বর্গমূলের ক্লাসে এগুলোর ব্যাপকতা বোঝাইছি, এমনিতে না। তাহলে 216 সংখ্যাটা 196 এর চেয়ে বেশি, কিন্তু 216 সংখ্যাটা 225 এর চেয়ে আবার কম, তার মানে এর বর্গমূল হবে এই 14 আর 15 মাঝে, বুঝেন? কিন্তু এখানে 225 হলে 15 হতো, কিন্তু এটা তো 225 না, 225 এর চেয়ে একটু ছোট, তাহলে 15 এর চেয়ে একটু কম হবে। এখানে 196 হলে 14 হতো, কিন্তু এখানে 196 না, 216, মানে কি 196 এর চেয়ে একটু বেশি, মানে 14 এর চেয়ে একটু বেশি হবে। তার মানে এই সংখ্যাটা এর উত্তর হবে 14 আর 15 মাঝে, মানে 14 দশমিক সামথিং। এদিকে তাকান, 14 দশমিক সামথিং। এখন 14 দশমিক সামথিং মানে অপশনে আবার 14 আছে 15 আছে, খেয়াল করেন, অপশনে 15 আছে 14 আছে, সমস্যা তো এই জায়গাতে। এখন 14 দশমিক সামথিং আমি কি 14 নেবো না 15 নেবো? এইখানে হচ্ছে আপনার ব্রেইনটাকে আপনাকে বোঝাতে হবে যে আপনি একটু বেশি জানেন। কিভাবে? এখানে 14 হবে নাকি? আচ্ছা বলেন তো, 14.6 হলে পরে আমরা কি 15 লিখি না? 14.7 হলে 15 লিখি না? লিখি কিনা? ইয়েস। আর কিন্তু 14.3 হলে কিন্তু আমরা 14 লিখি। তার মানে এইটার উত্তর বলছে নিকটতম বর্গমিটারে, মানে এটার মান যে 14 দশমিক সামথিং, তাহলে এটা 14 নিব না 15 নিব, মানে 15 নিব, এটা ডিপেন্ড করতেছে এই দশমিকের পরে কি মান আসতো তার উপর। দশমিকের পরে কি আসতো এটা আমরা দেখবই না। এদিকে তাকান, আমরা দেখবো এই 216 সংখ্যাটা 196 এর কাছাকাছি না 225 এর কাছাকাছি, আমাকে বোঝান। 216 সংখ্যাটা 196 এর কাছে না 225 এর কাছে? রেসপন্স করেন প্লিজ, কাইন্ডলি রেসপন্স করেন। এ ভাই 14 থেকে বেশি হলেই 15 না, 14 থেকে বেশি হলেই 15 না, 14 থেকে বেশি যদি 14.1 হয়, বুঝতে হবে 14.1 হয়, 14.1 হলে কি 15 লিখবেন? না, এটা লিখতে হবে 14। এই যে দশমিকের পরে 0.5 বা তার চেয়ে বেশি হলে এই পূর্ণ সংখ্যার সাথে 1 যোগ করে লিখতাম আমরা ছোটবেলা, মনে করে দেখেন।
তাহলে আমাকে বলেন এই 216 সংখ্যাটা 196 আর 225 এই দুইজনের মধ্যে কার কাছে? ভাইয়া 216 সাথে 225 পার্থক্য মাত্র 9, আর 216 সাথে 296 পার্থক্য 20। তাহলে 216 সংখ্যাটা 225 কাছে, তাই এই 216 বর্গমূলটা হবে 225 বর্গমূল 15 কাছে, এই জন্য 15 উত্তর। এই জন্য 15 উত্তর। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এইভাবে আপনাকে কম্পেয়ার করে বুঝতে হবে উত্তরটা কত হবে। আমার এই কনসেপ্ট কি বুঝছেন? এই কনসেপ্ট হচ্ছে রিয়েল কনসেপ্ট। আগে যেটা করছি শর্টকাটে ওইভাবে ভুল আসতে পারে, কিন্তু এইভাবে ভুল হবে না কখনো। 210 থাকলে আপনি আগে দেখেন 210 থাকলে কত হতো। যদি 210 থাকতো, 210 কার কাছে? 196 থেকে 210 হচ্ছে 14 দূরে, কিন্তু 210 225 থেকে 15 দূরে। অবশ্যই 210 বর্গমূল 196 মানে 14 কাছাকাছি। তো আপনি দেখেন 210 বর্গমূল করে দেখেন, এই যে ক্যালকুলেটর আমার কাছে আছে। 210 দেখছেন 14.49। এই যে ভালো করে মিলাই দেখেন, এই যে 14.49, এই যে আপনাকে আমি দেখাই দিচ্ছি 14.49। খেয়াল করেন, কি হলো 14.49। তার মানে 14.49, 14.49, 14.5 আসে নাই। তা 14.49, এখানে তো 5 আসে নাই, তাহলে 14 লিখবেন। বুঝছেন? এবার কি কথাটা বুঝছেন? নেক্সট, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 4 ফুট, 5 ফুট ও 6 ফুট। 4 ফুট 5 ফুট ও 3 ফুট, 4 ফুট 5 ফুট ও 3 ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখন যারা বলবে ভাই এটা তো 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দেখেন, কিন্তু যারা ত্রিভুজের 3 বাহুর অনুপাত পড়ে ফেলছে, ওই যে 3:4:5, ও তো দেখেই বুঝে গেছে ভাই এটা তো সমকোণী ত্রিভুজ 3, 4, 5, ও দেখেই বুঝে গেছে। যার অনুপাত মুখস্থ সে দেখেই বুঝে গেছে ভাই এটা তো পড়ছে, কমন পড়ছে 3, 4, 5। 3, 4, 5 সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল, ছোট দুই বাহু 3 আর 4 এর গুণফল, তাহলে 3 গুণ 4, এই 2 দিয়ে এটা 2 বার যাবে, 3 দুগুণী 6, তাহলে উত্তর হচ্ছে 6 বর্গ ফুট। ক্যালকুলেটর রাখি কেন? ক্যালকুলেটর থাকবেই, কারণ ক্যালকুলেটর না রাখলে পরে তো আপনার যদি কনফিউশন হয়, আপনি কিভাবে কনফিউশন দূর করবেন বলেন? আপনার যদি কনফিউশন হয় তাহলে কনফিউশনটা দূর করবেন কিভাবে? ক্যালকুলেটরের সাহায্যে। আর আমি দীর্ঘ 12 বছর ফিজিক্স পড়াইছি, আর ফিজিক্সের অঙ্ক করতে গেলে ক্যালকুলেটরের হেল্প লাগবেই। হ্যাঁ, যদিও অ্যাডমিশন থেকেও ক্যালকুলেটর তুলে দিছে, ক্যালকুলেটর তুলে দেওয়ার পরে ক্যালকুলেটর ব্যবহার করি না, স্টুডেন্টদের শেখানোর জন্য আমি নিজে শিখি। আচ্ছা, এখন একজন বলছে যে ভাই একটু তাকান প্লিজ, একজন বলছে ভাই এটা যে সমকোণী ত্রিভুজের 3 বাহু, যদি আমার এটা মনে না থাকে, খেয়াল করেন, যদি একজন বলছে যে ভাই এটা যদি সমকোণী ত্রিভুজের 3 বাহু, এটা যদি মনে না থাকে তাহলে কি করব? মনে না থাকলে আপনি 3 বাহুর মান এটাকে এ ধরবেন, তাহলে এস বের করবেন, এই 3টা যোগ করেন, 4 যোগ 5 যোগ 3 ডিভাইডেড বাই 2, 4 আর 5 9 আর 3 12 বাই 2 6, এস এর মান 6, এবার সূত্র ফেলেন, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস ইন্টু এস এর মান কত? এস এর মান 6, 6 ইন্টু এস মাইনাস এ মানে 6 মাইনাস 4 মানে 2, 6 মাইনাস 5 মানে 1, 6 মাইনাস 3 মানে 3। তাহলে দেখেন 6 দুগুণী 12, 3 12 36, তাহলে রুট 36 মানে 6। কোনো সমস্যা নাই, 3 বাহুর মান দেওয়া থাকলে এই সূত্র সবসময়ই খাটবে, সেটা সমকোণী ত্রিভুজ হোক, সমদ্বিবাহু হোক, সমবাহু হোক। এই সূত্রটা জেনারেল ফর্মুলা, যখন 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। এখন আপনি এটা দেখে বুঝে গেছেন যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই আপনি হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল করে ফেলতেছেন। কিন্তু যদি মাথায় না আসে তখন কি করবেন?
তখন আপনার এই ফর্মুলা আপনাকে হেল্প করবে। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার হয়েছে বিষয়টা? হয়েছে? নেক্সট এবার বলছে একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, খেয়াল করেন 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5, 7, 8। তাহলে এই 5 কে ধরলাম এ, 7 কে ধরলাম বি, 8 কে ধরলাম সি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার? আচ্ছা, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার? তাহলে 3 বাহুর দৈর্ঘ্য যখন দেওয়া থাকবে তখন এস এর মান বের করে নিতে হবে। তাহলে এস ইজ ইকুয়াল টু 5 প্লাস 7 প্লাস 8 ডিভাইডেড বাই 2। 7 প্লাস 12 আর 20, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, এস এর মান হচ্ছে 10। এইবার আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে এস মানে 10 ইন্টু এস মাইনাস এ মানে 10 মাইনাস 5 মানে 5 ইন্টু 10 মাইনাস 7 মানে 3 ইন্টু 10 মাইনাস 8 মানে 2। এখন ভাইয়া এটাকে যদি ভাঙেন তাতে কিন্তু সবকিছুর এই বর্গমূল হবে না, পুরোটার বর্গমূল হবে না। খেয়াল করেন, পুরোটার বর্গমূল হবে না। তাহলে গুণ করে দেন। এই 5 এই 10 কে যদি ভাঙেন, দেখেন এই 10 কে ভাঙলে পাবেন 5 গুণ 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু হচ্ছে 2। এই তো এই 5 আর 5 মিলে হবে 25, এই 2 আর 2 মিলে হবে 4, আর এই 3 থেকে যাবে 25 এর বর্গমূল 5, 4 এর বর্গমূল 2 ইন্টু √3 হয় না, তাই √3 থেকে যাবে। 5 দুগুণই হলো 10, আর √3 এর মান আমাদের মুখস্থ 1.73। মুখস্থ কিনা? এটা দিয়ে গুণ করলে দশমিক এক ঘর শিফট হয়ে 1.732, এক ঘর শিফটে 17.32, তাহলে 17.32 এটা আমাদের উত্তর আছে অপশনে। ওই যে 17 দেখছেন, আমি আপনাদেরকে যে ক্যালকুলেশন গুলো শিখাইছি আগে, সেইগুলো আজকে কিসের মতো কাজ করতেছে খেয়াল করছেন? এখন কেউ হঠাৎ করে এসে বলে যে ভাই আমাকে ক্যালকুলেশন শেখান। ক্যালকুলেশন কি একটা ক্লাসে শেখানোর জিনিস? ক্যালকুলেশন হচ্ছে ধীরে 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 আস্তে আস্তে একসময় মানুষ একটা দক্ষতা অর্জন করে। এই যে এইসব টেকনিক আপনি একবারে তো শিখতে পারবেন না, আস্তে আস্তে শিখতে হবে। হ্যাঁ, বোঝা গেছে বিষয়টা? তাহলে ওকে, নেক্সটে কি বলছে? 5, 12, 13, এই যে 5, 12, 13 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 5, 12, 13, এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, এটাকে সি ধরেন। কিন্তু যারা ভালো বোঝে তারা বুঝে গেছে এটা হচ্ছে 5:12:13, এটা সমকোণী ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য। বুঝে গেছে না? তারা বুঝে গেছে এটা সমকোণী ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য, কারণ সমকোণী ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5, 5:12:13, 8:15:17। এতবার ক্লাসে বলছি যে ক্লাসে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। ছোট দুই বাহু নিয়ে 5 আর 12, তাহলে 5 ইন্টু 12, এটা দিয়ে কাটলে এটা 6 বার যাবে, 5 6 30, তাহলে উত্তর হচ্ছে 30। ক্লিয়ার? উত্তর 30। হ্যাঁ, কেউ যদি এটা যদি মনে নাই যে এটা সমকোণী ত্রিভুজ ছিল, মনে নাই, হতেই পারে ভুলে গেছে। কি ব্যাপার, কারেন্ট চলে গেছে কোন সময়? তাই এটা যে সমকোণী ত্রিভুজ এটা মনেই নাই। তা মনে না থাকলে কি করবেন? এস এর মান বের করবেন। আমি আবার বলছি 3 বাহুর দৈর্ঘ্য যখন দেওয়া থাকবে তখনই হিরন্স ফর্মুলা মানে এস বের করে করতে হবে। সেটা সমকোণী ত্রিভুজ হোক আর যাই হোক, এই সূত্র সবার ক্ষেত্রে প্রযোজ্য যদি 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে। বুঝছেন? তাহলে 5, 12 প্লাস 13 ডিভাইডেড বাই 2। 5 আর 12 17, 17 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে 15। ব্যাস, এস এর মান 15। এইবার আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস এর মান হচ্ছে 15 ইন্টু 15 মাইনাস 5 মানে 10, 15 মাইনাস 12 মানে হচ্ছে 3, ইন্টু 15 মাইনাস 13 মানে হচ্ছে 2। এখন 15 কে ভাঙেন 3 গুণ 5, 10 কে ভাঙেন 5 গুণ 2, আর এই হচ্ছে 3 গুণ 2। ব্যাস, এই 3 আর এই 3 মিলে হবে 9, এই 5 আর এই 5 মিলে হবে 25, এই 2 আর এই 2 মিলে হবে 4, তারপর রুট 9 এর রুট 3, 25 এর রুট 5, 4 এর রুট 2, 3 5 15, 15 2 30, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 30। ক্লিয়ার?
নেক্সট নেক্সটে কি বলছে, 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক? এবার তো এটা সমকোণী ত্রিভুজ না, তাহলে এটাকে এ ধরবেন, এটাকে বি ধরবেন, এটাকে সি ধরবেন, ঠিক আছে, এ বি সি। আচ্ছা এ বি সি ধরেন, তাহলে আগে এস বের করেন, তাহলে এস ইকুয়াল টু 4 যোগ 5 যোগ 9, 4 5 9 9 18 ভাগ 2, তাহলে 9 আসতেছে, এস ইকুয়াল টু 9। তাহলে এস, তাহলে সূত্র কি, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস মানে 9, 9 মাইনাস 4 মানে হচ্ছে 9 মাইনাস 4 মানে তো 5 ইন্টু 9 মাইনাস 5 মানে 4 ইন্টু 9 মাইনাস 9 মানে তো 0, 0 দিয়ে গুণ করলে তো সবই 0, সবই 0, 0 রুট 0, তাহলে ক্ষেত্রফল 0, ক্ষেত্রফল 0। কেউ আমাকে বলতে পারবেন ক্ষেত্রফল 0 হওয়ার ক্ষেত্রফল 0 দ্বারা কি বোঝায়? ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, এ থেকে 0 আসছে, এতে কি বোঝায়? আমি একটু পানি খেয়ে নিই, বলেন তো দেখি কি অবস্থা। ত্রিভুজ হবে না, এই 3 বাহু দিয়ে ত্রিভুজ গঠন করতে গেলে একটা সরল রেখা তৈরি হয়ে যাবে। ত্রিভুজ হতে হলে না হয় এখানে একটা জায়গা কভার করবে, কিন্তু সরল রেখা কি কোনো জায়গা কভার করে না? এই দেখেন এই 2 বাহু যোগ করে 4 আর 5 9, এই বাহুর সমান হয়ে গেছে। ত্রিভুজের শর্ত কি ছিল? ছোট 2 বাহু যোগ করে, ছোট 2 বাহু যোগ করে তৃতীয় বাহুর চেয়ে বড় হবে, মনে করে দেখেন। তাহলে এখানে ছোট 2 বাহু যোগ করে এটা সমান হয়ে গেছে, ত্রিভুজই হয়নি। মানে এটা দিয়ে ত্রিভুজ গঠন করতে গেলে একটা সরল রেখা তৈরি হবে, আর সরল রেখা কোনো জায়গা কভার করে না, তাই 0 ক্ষেত্রফল। আশা করি বুঝছেন, সমস্যা নেই, উত্তর তো 0 ছিলই 1 নম্বর অপশনে। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, খেয়াল করেন, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 7 8 9, তাহলে এটা 7 কে ধরলাম এ, 8 হচ্ছে বি, এটা হচ্ছে সি, 3টি বাহুর দৈর্ঘ্য। বলছে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল বের করতে বলছে। 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে এস লাগে, এস ইকুয়াল টু এই 3টা যোগ করেন, 7 যোগ 8 যোগ 9 ভাগ 2, 7 8 15, 15 আর 9 24, 24 ভাগ 2 12। ওকে, এবার সূত্র কি ক্ষেত্রফলের, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ওকে, এস এর মান 12, 12 মাইনাস এ মানে 7, 12 থেকে 7 গেলে 5, 12 মাইনাস 8 মানে 4, 12 মাইনাস 9 মানে 3। আচ্ছা দেখেন কতটুকুর হয়, কতটুকুর হয়, যতটুকু হয় সেটুকু ভেঙে দেন না, ভেঙে দেন। এই 12 কে ভাঙলে লেখা যায় 3 গুণ 4 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, যেটুকু হয় সেটুকু ভাঙবেন। এই 3 আর এই 3 মিলে হবে 9, এই 4 আর এই 4 মিলে হবে 16, আর এই 5 এর বর্গমূল হয় না, তাহলে 9 এর হচ্ছে 3, 16 হচ্ছে 4, আর 5 এর হয় না, তাই রুট 5 থেকে যাবে। 3 4 12, তার সাথে হচ্ছে রুট 5, 12 রুট 5, সমস্যা কি, 12 রুট 5। কথা কি বুঝছেন? ভেঙে দিয়ে যতটুক হচ্ছে সেটুক নিলাম, আর যেটুকু হচ্ছে না সেটুক রেখে দিলাম। এর চেয়ে সহজভাবে শেখানো সম্ভব না কোনোভাবেই। 12 রুট 5। ওকে, নেক্সট কত নম্বর অপশন, এটা এই নাম্বার অপশন, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট, আচ্ছা নেক্সট প্রশ্নে আমরা নতুন সূত্র শিখব। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র 5, সূত্র 6, এটাই শেষ সূত্র। মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ভিন্ন ভিন্ন 6টা সূত্র আছে, সেই 6টা সূত্র ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ব্যবহার করতে হয়। তার মধ্যে কেবল যেটা শিখলাম এটা হচ্ছে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে, সেটা ত্রিভুজটা যদি সমকোণী সমবাহু সমদ্বিবাহু যাই হোক, 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এই সূত্র প্রযোজ্য। হ্যাঁ, এবার আমরা সূত্র 6 শিখব। সূত্র 6, সূত্র 6, এই সূত্র 6 কি থাকবে জানেন? যখন 2 বাহুর দৈর্ঘ্য
দুই বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকবে, তাদের মধ্যকার কোণ দেওয়া থাকবে। মানে এখন যে সূত্রটা ব্যবহার করতেছি সেটা কখন ইউজ করব, সেটা হচ্ছে যখন একটা ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া থাকবে এবং ওই দুই বাহুর মধ্যকার কোণ। আচ্ছা আমি চিত্র আঁকাচ্ছি, আমি সূত্র বুঝাই দেবো, আগে বোঝেন, আগে সূত্রটা বোঝেন যে সূত্র কি। এই যে মনে করেন এটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, সবাই একটু তাকাবেন প্লিজ। ত্রিভুজের এই যে কোণ না, এই কোণগুলাকে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করে আর বাহুর মানকে ছোট হাতের। এই যে এ কোণের বিপরীত বাহুকে এ ধরে, এই বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ছোট হাতের সি। মানে বাহুর দৈর্ঘ্যকে ছোট হাতের অক্ষর দ্বারা আর এই কোণগুলাকে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করে। এটা হচ্ছে নিয়ম, এইভাবে প্রকাশ করতে হয় সাধারণত। আচ্ছা, আর এবিসি, এই যে এবিসি বাহু, এগুলা কিন্তু ইচ্ছা মতো জায়গা মতো লিখতে পারবেন না, লেখা উচিত না। এই এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি, মানে যে অক্ষর তার বিপরীত বাহু ছোট হাতের অক্ষর। ওকে, আচ্ছা এখানে যদি এই কোণের মানটা দেওয়া থাকে, এই কোণ মনে করেন এই কোণের মানটা থিটা। ত্রিভুজের দুই বাহু, এই যে যখন দুই বাহুর দৈর্ঘ্যের মান এবং তাদের বলতে ওই দুই বাহুর মধ্যকার কোণকে বোঝাচ্ছে, তাহলে এখানে কোণ দেওয়া আছে কার কার, এই এ বাহু আর এই বি বাহুর মধ্যে কোণ দেওয়া আছে থিটা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু যে দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মানে যে দুই বাহুর মধ্যকার কোণ দেওয়া আছে, দিকে তাকান প্লিজ, ভুল হয় কিন্তু অনেকের। যে দুই বাহুর মধ্যকার কোণ দেওয়া থাকবে ওই দুই বাহুর গুণফল, মানে এ গুণ বি ইন্টু সাইন থিটা। সাইন থিটা, আবার বলছে সাইন থিটা, মানে এখানে যে কোণ দেওয়া থাকবে সেই কোণের সাথে সাইন। খুবই সিম্পল, হাফ ইন্টু যে দুই বাহুর মধ্যকার কোণ দেওয়া থাকবে ওই দুই বাহুর গুণফল ইন্টু সাথে সাইন ওই কোণটা। আচ্ছা, এমন যদি হতো, একটু তাকান, মনে করেন এটা তো সি, এটা হলো এ, এই কোণটা দেওয়া আছে, এই কোণটা, তখন এর ক্ষেত্রফল হতো হাফ ইন্টু যে দুই বাহুর অন্তর্গত কোণ দেওয়া থাকবে ওই দুই বাহুর মান নিতে হবে, তাহলে এ আর সি, এ সি সাইন এই কোণটা। যদি এমন হতো ত্রিভুজটার এটা সি, এটা বি আর এই কোণের মান দেওয়া আছে থিটা, তাহলে আমার সূত্র হতো হাফ ইন্টু এই দুই বাহুর গুণফল বিসি তার সাথে সাইন থিটা। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তাহলে হাফ ইন্টু যে দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ওই দুই বাহুর মান ইন্টু ওই দুই বাহুর অন্তর্গত কোণের সাইন। আমি দেখাবো, আমি এটা দেখাবো, সূত্র কিভাবে আসছে দেখাবো, টেনশন করেন না, আমি দেখাচ্ছি। আপনারা এই কনসেপ্ট বুঝছেন কিনা আমি আবার বলছি, এই সূত্র কখন প্রযোজ্য, যখন দুই বাহুর দৈর্ঘ্যের মান দেওয়া থাকবে এবং ওই দুই বাহুর মধ্যেকার কোণ দেওয়া থাকবে, যে দুই বাহুর দৈর্ঘ্য না সেই দুই বাহুর কোণ দেওয়া থাকবে, অন্য কোণ হলে হবে না কিন্তু। হ্যাঁ, যে দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে সেই দুই বাহুর মধ্যকার কোণ থাকতে হবে, তাহলেই হবে, নাহলে হবে না। আচ্ছা আমি দেখাচ্ছি, এবার তাকান, এবার মনোযোগ দেন, এবার বুঝবেন যে কেন এই সূত্রটা কিভাবে আসলো। এই বোঝাগুলো জরুরি। হ্যাঁ, ধরেন এটা একটা ত্রিভুজ, মনে করেন এটা একটা ত্রিভুজ। হ্যাঁ, এই ত্রিভুজের এই কোণের মান মনে করেন থিটা, এই কোণের মান থিটা। ওকে, আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে, মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন আপনাকে বলা হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করেন। এই ত্রিভুজের এই দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই সি নাও দেওয়া, এই যে সি মনে করেন দেওয়া নেই, এই দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর থিটা দেওয়া আছে, বলা হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করেন, আপনাকে বলা হলো। এখন আপনি তো সূত্র মুখস্থ করছেন, হাফ ইন্টু যে দুই বাহু দেওয়া আছে ওই দুই বাহুর গুণফল ইন্টু এই দুই বাহুর মধ্যকার এই কোণের সাথে সাইন লাগাই দিতে হবে, তাহলে ক্ষেত্রফল। কিন্তু এই সূত্রটা কিভাবে আসলো সেই বিষয়টা বুঝেন। এখন
কিভাবে আসলো দেখেন, এদিকে তাকান। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হলো আমাদের মূল ফর্মুলা, বুঝেন? কিন্তু এটা কিন্তু মূল ফর্মুলা, আর সব ফর্মুলা আসছে এখান থেকেই। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কাকে ধরবেন? আমি এইটাকে ভূমি ধরে নিচ্ছি, এটাকে ভূমি ধরে ক্ষেত্রফল বের করব। এটা ভূমি, মানে এ হলো ভূমি। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে, এখানে উচ্চতা কত? উচ্চতা দেওয়া নাই, তাহলে ধরে নিতে হবে এই যে এখান থেকে এটা উচ্চতা কি, যাকে ভূমি ধরছেন তার বিপরীত শীর্ষ থেকে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে উচ্চতা। এটার মান আমি এইচ ধরলাম। এইচ দেওয়া ছিল না, এটা কিন্তু ধরে নিছি, দেওয়া ছিল না। আর যে জিনিসটা ধরে নেওয়া হয়, মানে প্রশ্নে দেওয়া থাকে না, যেটা ধরে নেওয়া হয় সেটা ফাইনাল সূত্রে রাখা যাবে না, ওইটাকে রিপ্লেস করতে হবে। তার মানে এই এইচ এর মানটা এখন এখান থেকে বের করে এখানে বসাই দিতে হবে। এইবার আমাকে বলেন এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা? এদিকে তাকান, এই যে এই ত্রিভুজটা, এই যে আমি যে গোল করে দিচ্ছি, আমি দাগ দিয়ে দিচ্ছি, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা? অবশ্যই সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে লম্বের দৈর্ঘ্য, তার মানে এটা 90 ডিগ্রি। আর সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ, তার মানে এটা হচ্ছে অতিভুজ। আর এই যে সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা লম্ব। এখন আমাকে বলেন আমার এই সূত্রে কি জানা দরকার? এইচ এর মান জানা দরকার। এই ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজটা দেখতেছেন, এই ত্রিভুজে এইচটা কি লম্ব না? সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমার লাগবে হচ্ছে এইচ এর মান, মানে এই ত্রিভুজের লম্ব লাগবে। তাহলে এইচ এর মান যদি আমি বের করতে চাই, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, এই এইচ এর মান যদি আপনি বের করতে চান, তার মানে আপনাকে লম্ব, এটা তো এইচ তো এখানে লম্ব, তার মানে লম্ব আছে এরকম, এই থিটার মান যেহেতু জানেন, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে এইটা বের করতে হবে। এখন আমি লম্ব, এই এইচ বের করবো মানে লম্ব বের করবো, আর এই যে অতিভুজের মান বি, এটা জানা, দেখছেন? এটা হচ্ছে লম্ব, আর এই অতিভুজের মান বি, এটা জানা। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি? সাইন থেটা। সাইন থেটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব মানে এইচ, অতিভুজ মানে হচ্ছে বি। এইখান থেকে এইচ এর মান বের করলে আড়াআড়ি গুণ করলে এই সাইন থেটা তার সাথে এই বি হবে গুণ, আচ্ছা বি, হ্যাঁ, ইজ ইকুয়াল টু এইচ। তাহলে এইচ এর মান হচ্ছে সাইন থেটা ইন্টু বি, তাই এইচ এর পরিবর্তে সাইন থেটা ইন্টু হচ্ছে বি, এই বিটা এখন এই জায়গায় রাখছে, হ্যাঁ। তাহলে হাফ ইন্টু এই এ আর বি এক জায়গায় নেই, এ বি সাইন থেটা। এবার বুঝছেন সাইন থেটা কোত্থেকে আসছে? এই হলো সেই সূত্র, এই যে হাফ ইন্টু এ বি সাইন থেটা। এবার কি বুঝছেন যে সাইন থেটা কোত্থেকে আসলো? আন্না রয় আপনি প্রশ্ন করছিলেন, কাইন্ডলি রেসপন্স করতে হবে। সাইন থেটা কোত্থেকে আসলো এবার বুঝছেন? ক্লিয়ার হয়েছে? কিছু না, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রই হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এইটা ভূমি, তার মানে হচ্ছে যে কোন একটা ত্রিভুজের দুই বাহুর মান যখন দেওয়া থাকবে আর ওই দুই বাহুর অন্তর্গত কোণ দেওয়া থাকবে, তখন আমরা সূত্রটা ইউজ করবো হাফ ইন্টু যে দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে ওই দুই বাহুর দৈর্ঘ্যের গুণফল ইন্টু ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণের সাইন। ওকে, এবার আমরা এই রিলেটেড গাণিতিক সমস্যা সমাধান করব। এই দেখেন কি বলছেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10। সমদ্বিবাহু ত্রিভুজ, তার সমান সমান বাহুদ্বয়ের প্রত্যেকটা দৈর্ঘ্য 10 এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45। সমান সমান যে বাহু তার প্রত্যেকটার মান 10 আর ওই সমান সমান বাহুর অন্তর্গত কোণ 45। বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তাহলে একটা চিত্র আঁকান। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু 10, এই বাহু 10, আর এদের মধ্যবর্তী কোণ এই যে এটা 45। এখন সমদ্বিবাহু, অনেকে বলবে ভাই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো b/4 ইন্টু 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে না, কারণ এই বির মান ভূমির মান এই অঙ্কে দেওয়া নাই। তো এখানে তো এই বির মান ছাড়া কেমনে বের করবেন? আমার কথা কি বুঝছেন? তাহলে কোন সূত্র? ওই যে দুই বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে আর মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, তাহলে সেই সূত্র। তাহলে এর এরিয়া হচ্ছে এরিয়া হাফ ইন্টু যে দুই বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে 10 ইন্টু 10 ইন্টু এই দুই বাহুর অন্তর্গত কোণের সাইন, মানে সাইন 45। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এটা দিয়ে এটা কাটলাম 5, 5 10 50, 5 10 50। একটু তাকান, আর সাইন 45 ডিগ্রি মান 1/√2। এই 50 কে ভেঙে লেখা যায়, দেখেন এই 50 কে ভেঙে লেখা যায়
25 গুণ 2 ইন্টু 1/√2। এই 2 মানে দুইটা √2, এই 2 মানে কিন্তু দুইটা √2, তাহলে এই √2 দিয়ে 2 কে কাটলে একটা √2 থাকবে, তাহলে উত্তর হচ্ছে 25√2। 25√2, আসলে এটা 252 না, এটাই 25√2, বুঝছেন? এইটা 25√2, এই যেটা ঠিক করে নেবেন, ঠিক করবেন। এটা ভুল আছে, উত্তরটা ভুল আছে। কত নাম্বার? 66 নাম্বার উত্তর ভুল আছে, 66 কারেকশন করবেন। 25√2, উত্তর হচ্ছে 25√2। 25√2, জি 66 উত্তর। √2 কারেকশন করে নেবেন, হ্যাঁ 66। এখন অনেকে বেসিক ত্রিকোণমিতির ক্লাস নিয়েছিলাম, মনে আছে আপনাদের? বেসিক ত্রিকোণমিতির ক্লাস কেন আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে, মানে ত্রিভুজের ক্লাসের মধ্যে নিছি আজকে বুঝতে পারছেন বিষয়টা? কারণ এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যে হাফ ইন্টু এবি সাইন থিটা। এই সাইন থিটা কেন আসলো? এইটা না, এটা তো ত্রিভুজের ওই বেসিক ত্রিকোণমিতির ক্লাস না বোঝালে এখানে সে সবাইকে বোঝাতে পারতাম না। বা এই যে সাইন 45 মান 1/√2, এটা তো তখন এসে প্রশ্ন করতেন, ভাই এটা আমরা কেমনে মনে রাখবো? এই জন্য আগে বেসিক ত্রিকোণমিতির ক্লাস নিছি। নেক্সট, কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য, দেখেন দুই বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, এবং এদের মানে এই 8 আর 10 এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? যখনই দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং ওই দুই বাহুর অন্তর্গত কোণ দেওয়া থাকবে, তখন মাথায় আসবে ওই 6 নম্বর ফর্মুলা। তাইলে হাফ ইন্টু এই দুই বাহুর গুণফল ইন্টু এই দুই বাহুর অন্তর্গত কোণের সাইন, মানে সাইন 30। ঠিক আছে, তাহলে এটা দিয়ে এটা 4 বার, 4 10 40, আর সাইন 30 এর মান হচ্ছে হাফ, এটা দিয়ে 40 যাবে হচ্ছে 20 বার, তাহলে উত্তর হচ্ছে 20। তাহলে উত্তর 20 আছে অপশনে, এই যে 20। ক্লিয়ার? ওকে, নেক্সটে কি বলছে দেখেন। এটা কত হবে আপনারা বলেন, এটা কত হবে আপনারা বলেন তো? পানি বানের বিরতি দিলাম, হ্যাঁ। কি বলছে? একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 9 আর 10 এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60, মানে এই 9 আর 10 যে বাহু, এই দুইটার অন্তর্ভুক্ত কোণ 60, ক্ষেত্রফল কত? তাহলে দুই বাহুর দৈর্ঘ্য এবং ওই দুই বাহুর অন্তর্গত কোণ থাকলে সূত্র কি? হাফ ইন্টু এই দুই বাহুর দৈর্ঘ্যের গুণফল 9 গুণ 10 ইন্টু এদের অন্তর্ভুক্ত কোণের সাইন, মানে সাইন 60। তাহলে এই 2 দিয়ে এটা যাবে 5 বার, 5 9 45 ইন্টু সাইন 60 মানে √3/2, তাহলে 45 √3 ডিভাইডেড বাই 2, 45 √3 ডিভাইডেড বাই 2। ফিলিং ঘুম। আল্লাহ, কি ব্যাপার, কেউ উত্তর দিল না কেন? এই যে সি নাম্বার অপশন, 45 √3 ডিভাইডেড বাই 2। ওকে, নেক্সট দেখেন, কি করলাম আমি? একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 26 আর 28
এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? দেখছেন দেখছেন, ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, বলছে ওই দুই বাহুর, যে দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ চাইছে। তার মানে এবার থেটা চাইছে, থেটা চাইছে, বুঝছেন? তার মানে আমাদের এরিয়ার সূত্র কি? এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু দুই বাহুর গুণফল ইন্টু এই দুই বাহুর অন্তর্গত কোণের সাইন, মানে সাইন থেটা। এই থেটা বের করতে বলছে। এই এরিয়ার মান দেওয়া আছে 182, তাহলে 182 ইজ ইকুয়াল টু, এটা 13। আচ্ছা, এইগুলো এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ করে দিই। তাহলে এরিয়া 182 ইজ ইকুয়াল টু 13 গুণ 28 গুণ সাইন থেটা। এগুলো এই পাশে নিয়ে আসেন, তাহলে 182, দরকার নেই, কাটাকাটি করেন। 13 দিয়ে যায় কিনা দেখেন তো। 18-র মধ্যে 13 যায় একবার, থাকলো 5, 5-এর পরে 2 52, 4 13 52। তাহলে এই পাশে 14, এই 28 এই পাশে, এই যে 13 দিয়ে কাটছি, 13 দিয়ে এটাকে কাটছি 14 বার, ঠিক আছে? 13 দিয়ে 18-র মধ্যে একবার, থাকলো 5, 5-এর পরে 2 52, 4 13 52, বুঝছেন? এই 28 পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু সাইন থেটা। 14 কে 14, 14 দুগুণে 28, তাহলে এই পাশে হচ্ছে 1/2 ইজ ইকুয়াল টু সাইন থেটা। তাহলে আমার যদি থেটার মান বের করতে হয় তাহলে এই সাইন সরাতে হবে, সাইন সরাতে হলে এই পাশে একটা সাইন আনতে হবে। তাহলে হাফ মানে সাইন কত ডিগ্রি? হাফ মানে সাইন 30 ডিগ্রি, সাইন 30। উভয় পাশ থেকে সাইন সাইন কাটা, তাহলে থেটা ইজ ইকুয়াল টু 30। তার মানে দুই বাহুর মধ্যবর্তী কোণ 30, বুঝছেন? দুই বাহুর মধ্যবর্তী কোণ 30। সিম্পল না? একেবারে সিম্পল। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, নেক্সটে কি বলছে? সমকোণী ত্রিভুজ এবিসি বলে দিছে। এটা কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ এবিসি, এর ক্ষেত্রফল 18। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এ কোণ 45। বলছে অতিভুজ এসি এর দৈর্ঘ্য কত? আগে বলেন, চিত্র আঁকাবেন, চিত্র আঁকাবেন। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিসি, এ বি সি। বলে দিছে অতিভুজ এসি এর দৈর্ঘ্য, এদিকে তাকান, অতিভুজ এসি এর দৈর্ঘ্য, তার মানে অতিভুজের এক মাথায় হবে এ আর এক মাথায় হবে সি। এই যে বুঝতে হবে, দেখে এই জায়গা সি দিয়ে বসে থাকলে কিন্তু হবে না। এই যা সি দিলে অতিভুজ কি এসি হবে? অতিভুজ এসি, তার মানে অতিভুজের এক কোণায় এ আর এক কোণায় সি, তাহলে এটা বি, বুঝছেন? এ কোণ 45, মানে এটা 45। এটা 45 হলে এটা অবশ্যই 45। কেন? কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের এই দুই কোণের সমষ্টি 90, তাহলে এটা 45 হলে এটা 45। দেওয়া নাই, বুঝে নিতে হবে। তার মানে এই দুই কোণ যেহেতু সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু দুটো সমান, এইটা আর এটা সমান, তাহলে ধরলাম এইটাও এক্স, এইটাও এক্স। এখন চাইছে কি? চাইছে হলো এই অতিভুজের মান। এদিকে তাকান, এই অতিভুজের মান, এই অতিভুজের মানকে আমি ধরলাম জেড, ধরলাম জেড ধরলাম। তাহলে এই অতিভুজ বের করতে হলে তো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে জেড স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কোয়ার মানে জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু 2x স্কোয়ার। তাহলে জেড ইকুয়াল টু এই স্কোয়ারের পাশে রুট হলে 2 রুট হয় না, এদিকে দেখেন। তাহলে জেড ইকুয়াল টু 2 রুট হয় না, তাই রুট 2 থেকে যাবে, আর এক্স স্কোয়ার, এই স্কোয়ার আর রুট কেটে এক্স, তাহলে রুট 2x। এখন এই জেড এর মান মানে অতিভুজের মান যদি বের করতে চান, এই এক্স এর মান বের করতে হবে। আর এই এক্স এর মান বের করার জন্য ক্ষেত্রফলের মান দিয়ে আছে 18। আর আমরা জানি এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। ছোট দুই বাহু মানে এই বাহু আর এই বাহু, এই বাহুর দৈর্ঘ্য এক্স ধরছি, এই বাহুর দৈর্ঘ্য এক্স ধরছি, তার মানে এক্স ইন্টু এক্স, এই হলো ক্ষেত্রফল। আর এটার মান দিয়ে আছে 18। এই দুই ওই পাশে যে গুণ হবে, এক্স আর এক্স মিলে এক্স স্কোয়ার, এই দুই ওই পাশে গুণ করে 18 দুগুণে 36, তাহলে এক্স ইকুয়াল টু রুট 36। তার মানে এক্স এর মান হচ্ছে 6। এই এক্স এর মান এখন এখানে বসাই দিলে অতিভুজ হচ্ছে রুট 2 ইন্টু 6, তাহলে 6 সামনে আসলে 6 রুট 2, অতিভুজের মান 6 রুট 2, এই যে 6 রুট 2, বুঝছেন? একটু মানে সব ডাটা দেওয়া থাকবে না, একটু বুঝে বুঝে করতে হবে। 6 রুট 2। আপনারা কি অঙ্কটা বুঝছেন? আমি আরেকভাবে বুঝাই দেবো, আরেকভাবে বুঝাই দেবো। এবিসি একটা ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে এসি, তার মানে আমাকে ত্রিভুজটা এমন ভাবে আঁকাতে হবে, সমকোণী ত্রিভুজ, অতিভুজ হবে এসি, তার মানে এইখানে এ, এখানে সি, তাহলে এটা বি, এমনিতে আর কিছু তো নাই। এ কোণ 45, এটা 45, তাহলে এটাও 45।
তার মানে এই বাহু আর এই বাহু সমান, যেহেতু এই দুই কোণ সমান, তাহলে এটাও এক্স ধরলাম, এটাও এক্স ধরলাম, যেহেতু দেওয়া নাই। এবারের ক্ষেত্রফল দেওয়া আছে 18, ক্ষেত্রফল দেওয়া আছে 18। এখন অঙ্কে চাইছে অতিভুজ, মানে এইটার মান চাইছে। তাহলে এইটার মান যদি বের করতে চান, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে কি হয়? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। তার মানে এই মান বের করতে হলে আপনার এই মান আর এই মান জানতে হবে। এই মান আর এই মান সরাসরি দেওয়া নাই, এই মান বের করার জন্য ক্ষেত্রফলের মান দেওয়া আছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। ছোট দুই বাহু মানে এই বাহু আর এই বাহু। এই বাহু এক্স ধরছি, এই বাহু এক্স ধরছি, হাফ ইন্টু এক্স ইন্টু এক্স। এই ক্ষেত্রফলের মান দেওয়া আছে 18, তার মানে ইকুয়াল টু 18। এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। এই দুই এর পাশে গুণ হবে, এক্স আর এক্স মিলে হবে এক্স স্কোয়ার। এই দুই গুণে 18 দুগুণে 36, তাহলে এক্স ইকুয়াল টু √36, √36 মানে 6। তার মানে এই বাহু আর এই বাহু 6, এই দুই বাহুর মান দেওয়া ছিল না, সেটা ক্ষেত্রফলের সাহায্যে টেকনিক্যালি বের করতে হবে। এইবার এই অতিভুজের মান আপনি পি ধরেন না, পি, অতিভুজ স্কোয়ার মানে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 প্লাস 36, 36 36 72 লেখার দরকার নাই। 36 আর 36 যোগ করলে 2 ইন্টু 36 লেখা যায় না? যায় না? যায় না? এ প্লাস এ কি লেখেন? 2a লেখেন না? 2a লেখেন না? তাহলে 36 29 36, তাহলে 2 ইন্টু 36 লেখা যায় না? যায় তো। তাহলে পি, কি করলাম এটা? তাহলে পি কি হবে? এই স্কোয়ার এই পাশে রুট হবে, স্কোয়ার হয়ে, তাহলে এই 36 এর √6 আর 2 রুট হয় না, 6√2। বুঝতে পারছেন এবার? ক্লিয়ার? আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত বিবিধ সমস্যা। বিবিধ সমস্যা মানে কি? মানে এইগুলা ওই বিভিন্ন, মানে যে সূত্র 6টা দেখছি এর মধ্যেই, তবে আরো একটু ঝামেলাপূর্ণ, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আসছে, করাবো। তো এটা আমরা এখন করবো না, এটা হচ্ছে সামনে ক্লাসে। তো আগামীকাল ক্লাস বন্ধ থাকবে, আগামীকালকের ক্লাসটা আজকে নিয়ে দিলাম, ঠিক আছে? আর বৃহস্পতিবার আমি চেষ্টা করবো ঢাকা থেকে কারো না কারো কাছ থেকে ম্যানেজ করে ক্লাস নেওয়া। যদি না পারি তাহলে পরে এসে সামনের সপ্তাহে ম্যানেজ করে দিব। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।